আচ্ছা, আজকে এখন তাহলে কনসলিডেশনের পার্ট 2 করব আমরা। আমরা এর আগের সেশনে যেটা দেখেছি সেটা হচ্ছে গিয়ে এফেক্টিভ স্ট্রেস এবং ভয়েড রেশিওর মধ্যে এই গ্রাফটা করা শিখেছি। এই গ্রাফটা করতে গেলে আমাদের যে টেস্টটা করতে হয়েছে সেটা কনসলিডোমিটার টেস্ট করতে হয়েছে। কনসলিডোমিটার টেস্টে আমরা যে লোডগুলো চাপিয়েছি তার সেই লোডকে যে এরিয়াটা আছে তা দিয়ে ডিভাইড করলে বা ভাগ করলে আমরা এই এফেক্টিভ প্রেশারটা পেয়ে গেছি। এবার এই এফেক্টিভ প্রেশার পেয়ে যাওয়ার পর আমরা ভয়েড রেশিও বের করেছি। ভয়েড রেশিও বের করার জন্য আমরা হাইট অফ সলিড মেথডের কথা বলেছি। এই ভয়েড রেশিও বের করার জন্য আমরা কি করেছিলাম, আমরা E = H - HS বাই HS এই ফর্মুলা দিয়ে ভয়েড রেশিও বের করেছিলাম এবং HS বের করেছিলাম যে ফর্মুলাটা দিয়ে, সেটা হচ্ছে ওয়েট অফ সলিড ডিভাইড বাই স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিড গামা W ইউনিট ওয়েট অফ ওয়াটার আর এরিয়া দিয়ে HS বের করেছি। এই HSটা এই ফর্মুলায় বসানোর ফলে আমাদের ভয়েড রেশিও বেরিয়ে গিয়েছিল। তার সাপেক্ষে আমরা প্রত্যেকটা স্ট্রেসের রেসপেক্টে এই গ্রাফটা ড্র করি। এই গ্রাফটা এখানে প্রথমে যেটা দেখানো হয়েছে এটা নর্মাল গ্রাফ পেপারে দেখানো হয়েছে। এই গ্রাফটাকে যদি আমরা সেমিলগ গ্রাফ পেপারে ড্র করি, অর্থাৎ কিনা যার এক্স অ্যাক্সিস লগ স্কেল, ওয়াই অ্যাক্সিস নর্মাল স্কেল, তাহলে গ্রাফের শেপটা এরম চলে আসে এবং এই ভার্জিন কম্প্রেশন কার্ভটা স্ট্রেট লাইন আসে। এখন এখানে আমাদের দ্বিতীয় জিনিসটা আসবে, যেটাকে আমরা বলছি কোএফিশিয়েন্ট অফ কম্প্রেশন বা কম্প্রেশন ইন্ডেক্স। এই কম্প্রেশন ইন্ডেক্স কি জিনিস? কম্প্রেশন ইন্ডেক্স হলো, আমি এটা একটু লিখে দিই, কোএফিশিয়েন্ট of compression or compression index, এটাকে লেখা হয়ে থাকে সিসি দিয়ে। এটা হলো এই সেমিলগ গ্রাফ পেপারে যখন আমরা গ্রাফটাকে প্লট করব, তার ভার্জিন কম্প্রেশন কার্ভের স্লোপটাকে বলা হয়ে থাকে কোএফিশিয়েন্ট অফ কম্প্রেশন বা কম্প্রেশন ইন্ডেক্স। এখন স্লোপ আমরা কি করে বের করব? ধরো আমরা এই স্লোপটাকে বের করতে চাই, তাহলে এর সাপেক্ষে আমি এই পয়েন্টটা দেখব এবং এর সাপেক্ষে এই পয়েন্টটা দেখব, এর সাপেক্ষে এই পয়েন্টটা দেখব এবং এর সাপেক্ষে এর পয়েন্টটা দেখব। এটা যেটা হবে, এখানে ভয়েড রেশিও আছে, তাহলে এটা যদি প্রথম ভয়েড হয়, ইনিশিয়াল ভয়েড রেশিও E0 বলি, তার সাপেক্ষে যে স্ট্রেসটা আসছে সেটাকে যদি সিগমা নট বলি, এবার যখন সিগমা ড্যাশ হবে এটা, তখন এটা সে ই ড্যাশ হলো বা ই হলো। তাহলে স্লোপ হয়ে যাবে, যেহেতু এখানে ভয়েড রেশিও বেশি, এখানে ভয়েড রেশিও কম, তাহলে E0 বাই ই ড্যাশ, এখানে এটা বেশি এটা কম, তাহলে সিগমা ড্যাশ বাই সিগমা নট, এটাই হবে স্লোপ। ডিফারেন্স অফ ওয়াই অ্যাক্সিস ডিভাইড বাই ডিফারেন্স অফ এক্স অ্যাক্সিস। এখন যেটা লক্ষণীয়, এখানে কিন্তু সিগমা ড্যাশ বাই সিগমা নট হবে না, এটা যেটা হবে, এটা আসলে হবে লগ স্কেলে যেহেতু আছে log 10 সিগমা ড্যাশ মাইনাস log 10 সিগমা 0। তাহলে এটাকে যদি আমি পরিষ্কার করে লিখি, তাহলে স্লোপটা এরকম দাঁড়াবে, সিসি, এটাই সিসি হবে, তাহলে সিসি = E0 মাইনাস ই বা ই ড্যাশ যাই বলি না কেন, লগ বেস 10 সিগমা ড্যাশ বাই সিগমা 0। কেন আমরা জানি লগের মাইনাস করলে ডিভাইডেড বাই হয়ে যায়।
এখন E0 মাইনাস ইকে যদি আমরা ডেল্টা ই বলি, দ্যাট ইজ ডিফারেন্স অফ ভয়েড রেশিও বলি, এবং তাহলে আমরা এটাকে বলতে পারি ডেল্টা লগ 10 সিগমা। এটা হচ্ছে গিয়ে সিগমার ডিফারেন্স বা প্রেশার, এফেক্টিভ প্রেশারের ডিফারেন্স। তো সাধারণভাবে কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন বোঝায় এই ভার্জিন কম্প্রেশন কার্ভের স্লোপকে, এবং এটা এই ফর্মুলা দ্বারা ডিনোট করা হয়ে থাকে। আরেকটা টার্মের সঙ্গে আমরা পরিচিত হব, সেই টার্মটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। এটা ডিনোট করা হয় এভি দিয়ে। নাও হোয়াট ইজ এভি? এভি ইজ দ্য রেশিও between delta E, that is difference of void ratio, divided by difference of effective pressure. That means বলা যেতে পারে E0 minus E by sigma minus sigma 0। এই রেশিওটাকে বলা হয়ে থাকে, অর্থাৎ ইনিশিয়াল ভয়েড রেশিও বাই মাইনাস ফাইনাল ভয়েড রেশিও, ফাইনাল স্ট্রেস মাইনাস ইনিশিয়াল স্ট্রেস। এই রেশিওটা, ডিফারেন্সের রেশিওটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। এটা আমাদের 2 নম্বর একটা টার্ম শিখলাম। থার্ড একটা টার্ম আমরা এখানে জানবো, যেটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম চেঞ্জ। এটাকে ডিনোট করা হয় এম সাফিক্স ভি দিয়ে। নাও হোয়াট ইজ দিস? দিস ইজ অ্যাকচুয়ালি, এটাকে বলা হয় চেঞ্জ in volume of a soil per unit initial volume due to unit increase in the pressure। তাহলে এমভিকে বলা যেতে পারে ডেল্টা এইচ বাই এইচ নট ইন্টু 1 বাই ডেল্টা সিগমা ড্যাশ। এখন এই ডেল্টা এইচকে ধরা যেতে পারে ইউনিট ভলিউম পার ইনিশিয়াল ভলিউমের জন্য এইচ নট। কেননা এখানে একটা জিনিস বলা হয়নি, সেটা আমি বলে রাখি, সেটা হচ্ছে এই যে কনসলিডেশনটা আমরা করছি, এটা ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন। দ্যাট মিনস এই যে আমরা কনসলিডোমিটারে এখানে বসাচ্ছি, এখানে কিন্তু জলটা পাস করছে উপরে পোরাস প্লেট এবং নিচে পোরাস প্লেট দিয়ে, একটা ডাইমেনশানেই পাস করছে। এমনিতে 3টে ডাইমেনশানেই পাস করতে পারে, কিন্তু এই অন্যান্য ডাইমেনশানগুলোকে আমরা কনসিডার করছি না, একটা ডাইমেনশানেই আমরা কনসিডার করছি। সুতরাং এখানে যে এরিয়াটা আছে, সেই এরিয়াটা তো কনস্ট্যান্ট, এদিকে কোনো চেঞ্জেস হচ্ছে না। যা কিছু চেঞ্জেস হচ্ছে বা থিকনেসে যা কিছু চেঞ্জ হচ্ছে তা এই ডাইরেকশানেই হচ্ছে। তাই এর সঙ্গে যদি দুটো এও জড়িত থাকে, ভলিউমের যখন আমরা চেঞ্জ বলছি, এখানে দেখো চেঞ্জ ইন ভলিউম, তাহলে চেঞ্জ ইন ভলিউম কি বেসিক্যালি এইটাই চেঞ্জ, ডেল্টা এইচ ইন্টু এ। তাহলে এখানে এ কেটে যাচ্ছে দুদিকে, ডিভাইড বাই ইনিশিয়াল ভলিউম। ইনিশিয়াল ভলিউম কি ইনিশিয়াল হাইট যেটা আছে সেটা। তাহলে এই দুটো রেশিও ডিউ টু ইনক্রিজ ইন প্রেশার, ইউনিট ইনক্রিজ ইন প্রেশার। তাহলে এটা হচ্ছে ইউনিট ইনক্রিজ ইন প্রেশার, যেটা হচ্ছে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে প্রেশার। তাকে যদি 1 বাই ডিফারেন্স অফ প্রেশার করা যায়, তাহলে ইউনিট ইনক্রিজ ইন প্রেশার হয়ে যাচ্ছে। এমভিকে আবার লেখা সম্ভব, এমভিতে একটা আসলো তো এটা আসলো, আবার এমভিকে এইভাবেও লেখা সম্ভব, এমভি ইজ ইকুয়াল টু ডেল্টা ই বাই 1 প্লাস ই নট 1 বাই ডেল্টা সিগমা ড্যাশ। অর্থাৎ এটাও শো করে হচ্ছে গিয়ে ভলিউম চেঞ্জ, এবং এটা শো করে ইউনিট ভলিউমকে বা ইনিশিয়াল ভলিউমকে, সেটা আমরা আগে করেছি। এখন এই দুটো পার্টকে যদি দেখো, যে এখান থেকে আমি যদি দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পোর্শনটা আছে ডেল্টা ই বাই এই পোর্শনটা, এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে এই জিনিসটা ডেল্টা ই বাই ডেল্টা সিগমা মানে এভি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এভি বাই 1 প্লাস ই নট, এমভি ইজ ইকুয়াল টু বলা যেতে পারে। এখন এখান থেকে আমরা
এই প্রথম যে ইকুয়েশনটা পেলাম mv ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ বাই এইচ নট ইন্টু 1 বাই ডেল্টা সিগমা ড্যাশ, এখান থেকে আমরা বলতে পারি ডেল্টা এইচ মানে যেটা কিনা হাইটের চেঞ্জ হচ্ছে, বলতে পারো এটাই সেটেলমেন্ট ডিউ টু কনসলিডেশন, ইকুয়ালস টু হয়ে যাবে mv ইন্টু এইচ নট ইন্টু ডেল্টা সিগমা ড্যাশ। আচ্ছা, এবার এই দুটো ইকুয়েশন এই একটা ইকুয়েশন এবং এই আরেকটা ইকুয়েশনে, এই দুটো ইকুয়েশনে খেয়াল করে দেখো যে এই পার্টটা আর এই পার্টটা কমন, তার মানে কি এটা আর এই পার্টটা আর এই পার্টটা কমন, তার মানে এই পার্ট এবং এই পার্টটা সমান হতে হবে, কেন দুটোই ইকুয়ালস টু mv। তাহলে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। আমি এটা বলতে চাচ্ছি এটাই যে mv ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ বাই এইচ নট ইন্টু ডেল্টা সিগমা ড্যাশ, আবার mvকে আমরা বলছি ডেল্টা ই প্লাস 1 প্লাস ই নট 1 বাই ডেল্টা সিগমা ড্যাশ। তাহলে এই দুটো পার্ট তো কমন, তাহলে এই দুটো ইকুয়াল হবে। তাহলে আমরা বলতে পারি ডেল্টা এইচ বাই এইচ নট ইকুয়ালস টু ডেল্টা ই বাই 1 প্লাস ই নট, বলা যেতেই পারে। এবার তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ই বাই 1 প্লাস ই নট ইন্টু এইচ নট, এটা বলা যেতে পারে, এটা বলাতে কোনো অসুবিধা নেই। এখন ডেল্টা ই যেটা আছে এটাকে দেখো, আমরা যদি সিসির ইকুয়েশনে চলে যাই, সিসির ইকুয়েশনে এইখানটায় যদি যখন আমরা সিসির ইকুয়েশনে চলে যাই, এখান থেকে আমরা যদি ডেল্টা ই বের করতে চাই, এখান থেকে যদি ডেল্টা ই বের করি, সেটাকে বলা যেতে পারে সিসি ইন্টু লগ অফ বেস 10 সিগমা ড্যাশ বাই সিগমা 0, এটা বলা যেতে পারে। এবার এটাকে আমরা এখানে যদি ইকুয়েশনে পুট করি, এইখানটায় যদি পুট করি ডেল্টা ইর জায়গায়, এই ডেল্টা ইর জায়গায় যদি পুট করি, তাহলে ইকুয়েশনটা কীরকম দাঁড়ায়, এইচ নট ডেল্টা ইর জায়গায় বাই 1 প্লাস ই নট তো থাকলোই, এবার ডেল্টা ইর জায়গায় হয়ে যাবে সিসি ইন্টু লগ অফ সিগমা ড্যাশ বাই সিগমা 0, বলা যেতে পারে। এবার এই ডেল্টা এইচ আর কিছুই নাই, এটা হচ্ছে সেটেলমেন্ট ডিউ টু কনসলিডেশন বা এসসি বলা যেতে পারে। তাহলে এসসি ইকুয়ালস টু এইচ নট বাই 1 প্লাস ই নট সিসি লগ, এবার সিগমা ড্যাশ মানে কি, সিগমা ড্যাশ মানে সিগমা 0 প্লাস যে ইনক্রিমেন্টটা হয়েছে ডেল সিগমা, তাহলে এটাকে বলা যেতে পারে সিগমা 0 নট প্লাস ডেল সিগমা যে পরিমাণ ইনক্রিমেন্ট হয়েছে ডিভাইড বাই সিগমা নট। তাহলে এটা হয়ে গেল ইকুয়েশন ফর সেটেলমেন্ট। দ্যাট মিন্স কনসলিডেশন হলে কতটা মাটি বসে যাবে সেটা এই এসসি দিয়ে আমরা ডিনোট করি। যে মাটিটার কথা বলা হচ্ছে তার ইনিশিয়াল থিকনেস কত, সেটা হচ্ছে এইচ নট, তার ইনিশিয়াল ভয়েড রেশিও কত, সেটা হচ্ছে ই নট, সেই মাটিটার কম্প্রেশন ইন্ডেক্স কত, সেটা হচ্ছে সিসি, ইন্টু লগ সিগমা নট মানে ইনিশিয়ালি তার উপরে কি পরিমাণ লোড ছিল, সেটা হচ্ছে কি স্ট্রেস ছিল, সেটা হচ্ছে সিগমা নট। এবার স্ট্রেসের ইনক্রিজ কত হলো, সেটা হচ্ছে ডেল সিগমা ডিভাইড বাই সিগমা নট ড্যাশ করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই আমাদের দিয়ে দেবে সেটেলমেন্ট ডিউ টু কনসলিডেশন। এখন এই ফর্মুলাটাই আমাদের সেটেলমেন্ট বের করার ক্ষেত্রে কাজে আসবে এবং এটাই হচ্ছে সেটেলমেন্টের একটা মেন ফর্মুলা। তাহলে আজকে এই পর্যন্তই।